পটলের শুকলার ভর্তা। এই ভর্তাটা অনেকেই খেয়েছো, কিন্তু আমি যেভাবে বানাইছি একবার হলো এভাবে ট্রাই করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। পটলের ভর্তা সবাই বানায়, আমি আবার অন্যরকম একটু বানাইলাম, সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো শুরু করি। এখানে আমি পানি একটু গরম করে পটলের শুকাগুলি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই দেখো পানিটা অনেক টাইনা গেছে। এখন আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু পানিটা টাইনে গেলে আমি একটু তেল দিয়ে দেবো। না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো আমি একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এই সোগাটা ভালো করে ভাজবো তেলে। আমার সোগাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। তেলে একটু ভাজা দিয়ে নেব, তাহলে ভর্তাটা অনেক ভালো লাগবে। অবশ্যই কমেন্টস করে জানাবা তোমরা কে কীভাবে এই ভর্তাটা খাইছো। অবশ্যই যদি আমি যেভাবে বানাইতেছি সেভাবে না খেয়ে থাকো, একবার হলেও ট্রাই করো, অনেক ভালো লাগবে। ভর্তাটা অসাধারণ হয়েছিল। দেখো আমার পটলের শুকাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর দেখো অন্যরকম কেন বললাম, 2 পিস টাকি মাছ নিয়েছি আমি। টাকি মাছ আর এই পটলের শুকাটা আমি একসাথে বাইটা নেব, ভালো করে বাটা দিয়ে নিব। চাইলে ব্লেন্ডার করে নিতে পারো, আমি ব্লেন্ডারই করতাম, কিন্তু কারেন্ট ছিল না, সেজন্য পাটায় বাটলাম। শুধু এই 2টা জিনিস আমি পাটায় বাটবো, আর কিছুই বাটবো না। টাকি মাছের মাঝখানের কাঁটাটা আমি ফালাই দেব বাইচ্চা, তারপরে আমি ভালো করে বাইটা নিব। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো কীরকম হয়েছে। অবশ্যই শেয়ার করে দিও, অন্যকে দেখার সুযোগ করে দিও। এই দেখো আমার ভালো করে বাটা হয়ে গেছে মাছটা আর শুকাটা। আর দেখো এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ। শুকনো মরিচটা আমি আগে থেকে একটু নিয়ে ফাঁকি করে রাখছিলাম যাতে তেনায় না যায়, সেজন্য। এখন হলো এইগুলি ভালো করে কষলাতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাইতেছে ততক্ষণ কষলাইতে হবে। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, ঠিক এরকমই কষলাইয়া নরম করতে হবে। এখন লাগবে একটু সরিষার তেল। দেখো আমি সরিষার তেল একটু দিয়ে দিলাম। এখন ভালো করে সরিষার তেলটা মাখাইয়া এই এখন 2টা মিশিয়ে নেব, ভালো করে মিশাইব। দেখো ভর্তাটা সত্যি বলছি আমি বানাইছি সেজন্য বলতেছি না, ভর্তাটা অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। কি বলবো তোমাদের সাথে, নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি, তোমরা একটু করে যাইও। এই যে দেখো আমার ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই, পরে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। শুধু কালারটার ভর্তাটা দেখো, খাইলে কালারটাই এরকম হয়েছে দেখতে, খাইলে যে কীরকম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।